যাব তোমার ভালোবাসায় প্রতিপলে আছো প্রভু। হারিয়ে যাব তোমার ভালোবাসায় প্রতিপলে আছো প্রভু। তোমার বাণীর ওই আলোতে পেয়েছি নিজেকে প্রিয় যিশু। মহান প্রভু যীশু খ্রিস্টের নামে অভিবাদন। পবিত্র বাইবেলে মথি রচিত সুসমাচারের 16 অধ্যায়ের প্রথম বাক্যে আমরা এইভাবে পড়ি, ফরিসি ও সদ্দুকীরা কাছে এসে তাকে পরীক্ষা করার জন্য তার কাছে বলল, আমাদের স্বর্গের কোনো একটি চিহ্ন দেখান। ঠিক এইভাবে প্রভু যীশু খ্রিস্ট 7টি রুটি এবং কিছু মাছ দিয়ে স্ত্রী এবং শিশুদের সংখ্যা বাদ দিয়ে 4000 পুরুষকে খাওয়ালেন এবং বাকি টুকরো দিয়ে 7 ঝুড়ি সংগ্রহ করেন শিষ্যগণ। এই আশ্চর্য কর্মের পরও এখন তারা তার ঈশ্বরত্বের প্রমাণ হিসাবে চিহ্নের দাবি করেছে। এই চিহ্নের দাবি বিশ্বাসের জন্য নয়, বরং বিদ্রূপ, নিন্দা এবং পরীক্ষার জন্য ছিল। মানুষ তার নিজের ব্যর্থ চিন্তাধারার মাধ্যমে ঈশ্বরকে পরীক্ষা করে এবং এখানে প্রশ্ন তোলে যে সে তার অস্তিত্বকে প্রমাণ করতে চায়। গীত সংহিতা 14 গীত প্রথম বাক্যে আমরা এইভাবে পড়ি, মূর্খ ব্যক্তি তার মনে মনে বলল, ঈশ্বর নেই। ঈশ্বর আছেন। মানুষের বিশ্বাস রাখা বা না রাখার দ্বারা এই সত্য কখনো পরিবর্তিত হবে না। পাপের কারণে মানুষ যে ঈশ্বরকে প্রশ্ন করে, এই পাপ থেকে মানুষকে বাঁচানোর জন্যই প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে বলিদান দিলেন। মৃতদের মধ্যে তৃতীয় দিনে জীবিত হলেন, যাতে তার উপর বিশ্বাসের মাধ্যমে মানুষ ঈশ্বরকে জানতে পারে। আপনারাও একইভাবে করতে পারেন। ঈশ্বরের কাছে আপনার জন্য আমাদের এই প্রার্থনা। ধন্যবাদ।